ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে দ্বিমত দেখা দেয়। গত ১৫ই জানুয়ারি সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী জোটের ১০টি দলের মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। এরপর গত ১৬ই জানুয়ারি ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। এসব ঘটনার প্রেক্ষিতে সাম্প্রতিক জোটের পর এবার জামায়াতেই ভাঙনের গুঞ্জন। তৃণমূল বিভ্রান্ত শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি ও দলটির মনোগ্রাম যুক্ত করে গণমাধ্যম ৭১ টিভি এর লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির অভ্যন্তরীণ বিষয়ে ৭১ টিভির আলোচিত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ৭১ টিভির প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ৭১ টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৯ জানুয়ারি ২০২৬ উল্লেখ করা রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ৭১ টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ৭১ টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া ৭১ টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় অভ্যন্তরীণ ভাঙন দাবিতে ৭১ টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট ও ভুয়া।